ওয়ালাইকুম আসসালাম। কাকা মানুষ যে বয়সকালে বিয়া করে, বয়সকালে বিয়ে করলে কি হয় আর কম বয়সে বিয়ে করলে কি হয়? একটু এটার বিষয়ে আপনি একটু জানতাম। আসলে আমরা আপনি আমরা পুরুষরা তো সবসময় কম বয়সে করতে মন চায়, ঠিক না? আসলে আমরা পুরুষরা সবসময় কম বয়সে বিয়ে করতে চাই, কারণ বয়সকালে করতে চায় না সবাই, কারণ টাকা হইলেই সবাই বিয়ে করলে কাবু শুধু বাপ মার লাগে না পারে না, নাহলে প্রত্যেকটা স্কুলের ছেলে বিয়ে করে বাপ মার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য পারে না, বিয়েটা আটকাই দেয়। 20 বছর হইলে পোলারে কয় বিয়ে করে বায়ের ডরে কইতারি না। মেয়েদেরকে তো দিয়ে দেয় বিয়ে শাদি, ছেলেরা বয়স করাইয়া দেয়া দেয়। তো গার্ডিয়ানে কয় অক্ষণ যদি বিয়া করাই দেয় তারে তেদতে বেড়ি ভাইয়া গড় আমার থেকে একটা ইনকাম সোর্স সব সুইসা নিব। আর বায়ে কয় ফুতে থেকে আর খাওয়ান যাইতো না, ইনকাম সোর্স। ইনকামের ব্যাপার স্যাপার আছে, বিয়ে শাদির ব্যাপার মধ্যে ইনকাম না থাকলে সংসার টিকে না বা অশান্তি সৃষ্টি হয়। তোর মনে কর অশান্তি সৃষ্টি হয়ে গেলে তখন এর লাগে বয়সকালে বিয়ে করা বা ছেলে রেখে বয়সকালে বিয়ে করাইয়া লাস্টে বউর কাছে গেলে কয় তুমি বয়সকালে এত তোমার বয়স কত? আমার মাত্র 18-19 চলে। বেশি কম কি বলে পাগলে, 18-19 চলে আমার স্বামীর, আমার তো 23 চলে। তা তোর যে 23 চলে এটা আমি জানি, হাই মনে জামাই কয় আমি তোর যে 23 চলে এটা তো আমি জানি। তাহলে তোমার 22 চলে, তুমি আমার স্বামী, তোমার 22 চলে, আমি তোমার স্ত্রী, তোমার 23 চলে। কালো তোর কাছে কইছি আর কি, মনেরটা মনে রাখিয়া দিছে। আমার বয়স চলে 63 বছর। বায়ে বিয়া করাইছে, ইনকাম সোর্স আসিল না দেখা বয়সকালে করছি। এর লাগি তো তোর লগে তোর 23-এর লগে আমার 63 মিলে না, মিলে না। নইলে আমার হার্টের সমস্যা হয়, নইলে আমার কথা বলতে সমস্যা হয়, নইলে প্রেশার বেড়ে যায়, নইলে ডায়াবেটিস হয়ে যায়, নইলে কিডনিতে সমস্যা দেয়, লাংসে পানি জমা যায়। তখন বয়সকালে বিয়ে করিয়া লাস্টে বাচ্চা হইলে হেতে লই বাড়িলে মানুষের নাতি লই হেতে বাড়িছে। বাচ্চা হইলে হেতে বয়স্ক বেটার হিলিউক্রিন তো ফাইকিয়া জুন হয়ে গেছে। হেতে লডার ফডার ফঙ্গুর মতন একটা হয়, ওই সে যা কয় হেতে রে যে হেতে বুড়ার ফুট যে হেতে এটা বোঝা যায় না, জন লাগে শালার ঘরে শালা টোকার রুত না কার কিরকম জানাস নি। হাতে মতি হইতে হাতের বায়ের শরীরে শক্তি থাকলো না, বাচ্চার শরীরে শক্তি হইতো, মার শরীরে শক্তি হইতো। জোয়ানকালে বিয়া করলে বাচ্চা ফুঙ্গ হয় বেশি, যেমন তোর ফুট, আমার ফুট, আমার জি এটি না ফুঙ্ড হয় না। যেমন অনেকের ফুট, তুই তো কম বয়সে, তুই কত বছরের বয়সে বিয়ে করছিস? আমি আমার বয়স কত বছর ছিল না আমার ওয়াইফের বয়স? না না না, তুই কত বয়স, তোর রানীর আমি বয়স কত ছিল 24 তুই যখন বছরে বিয়ে করছি। আজকে 24 বিয়ে বছরে করছি বিয়ে করছিস? প্রায় তুই 24 8 বছরে বিয়ে বছর। করছিস, বাপের বরফুট দেখা গরম, তোর মা অসুস্থ এর লেগে করছে, ঠিক না? না সুস্থ আমি ফ্রেম করে করছি বিয়ে। ও ফ্রেম করে করছিস এর লেগে এলাই কইতে কেউ যেন না 24 করে। বছরে করনে, তোর বেটি তোরে অনেক ভালোবাসছে, কিন্তু আমার জামাই 24 বছরিয়া, তার সেই ইয়াং জামাই আর ঠিক পাওয়া আছে। যায় না। আর আমার বোনের তো, আমি তো বিয়ে করছি তোর 30 বছর, আমার বয়স যখন 30 তখন আমি বিয়ে করেছি। কিন্তু আফসোস আমার 35 না হতে আমার বিবি আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু গিয়ে একটা বুড়া, উনি বড় ভাইকে বিয়ে করেছে, ওনার বয়স প্রায় 42-45 হবে। আমার 15 বছরের বড় হবে উনি, 10-15 বছরের বড় হবে। কয়েকদিন পরে ওনার 50 হবে। 50 বছরের বুড়ার সাথে সংসার করতে পারলো আমার স্ত্রী, আমার ছেড়ে দিয়ে। আমাকে ডিভোর্সের পেপারের কাগজটাও দেয় নাই, আমাকে কোর্ট ম্যারেজের কাগজটা কোর্টেও পাঠায় নাই, পুলিশেও দেয় নাই, আইনের লোককেও দেয় নাই, ফুসানের ইউনিয়ন চেয়ারম্যানও দেয় নাই, মেম্বারও দেয় নাই। ডিভোর্স পেপার আমাকে না দিয়ে, আমাকে না জানিয়ে হুট করে বিয়ে করে লেছে। এটা তুমি মামলা কেউ করো? মামলা করে কি হবে? এটা তো আইন, তো মামলা তো আইনের ব্যাপার না। আইনের লোকের তো কর্তব্য ছিল আমার ডিভোর্স পেপারটা পৌঁছাই দেন, কারণ ডিভোর্স পেপারটা তো আইন ছাড়া হয় না। আইনের লোকে, এটার একটা আইন আছে, পেপার আছে, এটা পৌঁছানোর দায়িত্ব থাকে। ওই দায়িত্বটাই তো মেনটেন করার মতন দেশে আমাদের আইন নেই। আজকে 3 বছর হয়েছে, স্ত্রী ভাগ্যা গেছে ডিভোর্স পেপার আমার হাতে আসে পৌঁছার দায়িত্ব এটা সরকারে দেয় নাই, সংসদে থেকে পাস হয় নাই,
ইসলামী ফাউন্ডেশন থেকে পাশ হয় নাই, হাজিরা থেকে পাশ হয় নাই, মুসলিম কান্ট্রি 18 কোটি লোক জনগণের থেকে পাশ হয় নাই, পাশ হয়েছে। তাহলে এই ডিভোর্স পেপারটা হাতে পৌঁছানোর দায়িত্ব, এটা কর্তব্য ছিল। এটা তো মুসলিম সমাজের ধ্বংস একটা ধ্বংস করে দিল আমাকে। ডিভোর্স পেপারটা না পাঠাইয়া ওরা ডিভোর্স পেপারটা না পাঠাইয়া ও কী করছে, ডিভোর্স পেপারটা না পাঠাইয়া আমাকে টেনশন দিচ্ছে। আমি আরেকটা বিয়ে করতে পারি নাই, আজকে 3 বছর ওয়েট করতেছি, বিদেশ যেতে পারি নাই, কাজ করতে পারি নাই, বিভিন্ন পারিবারিক টেনশন চিন্তা ঢুকে গেল। কি ঢাকাতে নিয়ে গেল বিবিকে, না চোরে নিয়ে গেল, না কেউ নিয়ে অ্যাটাক করে রাখলো, না কোনো চিন্তাই করে নিল, না বউ চুরি করে নিল, না বউটার কেউ বন্ধক দিয়ে এলো, না আমাকে না জিজ্ঞেস করে প্যারাশান, আমি কিছুই জানি না কোথায় গেল, কে বিয়ে করলো, কিভাবে বিয়ে করলো, চাললাম না বললাম না, কিভাবে এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ও যেহেতু বিয়ে করেছে, এখন চিন্তা করেছে আমি একটা বিয়ে করবো। মাশাআল্লাহ, তাহলে ঠিক আছে। আমি